ओम शांति। गुड मॉर्निंग। आज 1/12/2024 आज अव्यक्त बाणी। এটা 18 জানুয়ারি ব্রহ্মা বাবার স্মৃতি দিবস উপলক্ষে। তো মুরলির পুরো মুরলির সারবস্তু হলো ব্রাহ্মণ জন্মের স্মৃতির দ্বারা সমর্থ বন সর্বকে সমর্থ বানাও। মানে কি হলো, আমরা ব্রাহ্মণ জন্ম নিতেই বাবা আমাদের কত কিছু স্মৃতি দিলিয়েছে, সেগুলো যদি বারবার মনে করি তাহলে আমার মন বুদ্ধি শক্তিশালী হয়ে যাবে। নিজে শক্তিশালী হয়ে অন্যদেরকেও শক্তিশালী বানাও। তো শুনতে হয় আজ বাবা দেখছে আজ চারিদিকে বাচ্চারা অমৃত বেলায় বাবাকে ভিন্ন 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 স্নেহকে मोती मालाয় बाप दादार কাছে পৌঁছে গেছে। तो बच्चों का स्नेह बाप दादा के और स्नेह के বাচ্চাদের স্নেহের সাথে সাথে বাপ দাদাও বাচ্চাদের স্নেহের মধ্যে সাগরে ডুবে গেছে, সমায়ে গেছে। বাপ দাদা দেখেছে যে হরেক বাচ্চাদের স্নেহ की শক্তি অটুট। এই স্নেহ की শক্তি हर बच्चे के সহযোগী বানিয়ে দিয়েছে। স্নেহকে আধার পর সর্ব আকর্ষণ থেকে উপরাম হয়ে গেছো আর দিন প্রতিদিন আগে বাড়ছো। এইরকম একটা বাচ্চাও নেই যার বাপ দাদার প্রতি স্নেহ নেই, সবার হয়েছে। প্রত্যেক বাচ্চাই বাপ দাদার প্রতি স্নেহ আছে। তা হরেক ব্রাহ্মণ আত্মাদের ব্রাহ্মণ জীবনের আদিকাল মানে যেদিন থেকে জ্ঞান পেয়েছো সেই স্নেহের শক্তির দ্বারা তোমরা আগে বাড়ছো। তোমাদের জন্ম হয়েছে কি করে? বাবার ভালোবাসা। ব্রাহ্মণ জন্ম কি এই স্নেহের শক্তির একটা বরদান রূপে তোমরা আগে বাড়ছো। তাই আজকের दिन विशेष बाप और बच्चाদের স্নেহের दिन। हर एक ने अपने दिल से हृदय दिए स्नेहेर मोती की बहुत बहुत मालाয় बाप दादा के তোমরা পরিয়েছো। আর শক্তিরাও আজকে দিন মর্জ হয়ে গেছে, অন্য শক্তিগুলো সব মর্জ হয়ে গেছে, ভুলে গেছি। কিন্তু বাবার স্নেহের শক্তি আমাদের ইমর্জ হয়ে গেছে। বাবার সাথে আমরা লাভলীন হয়ে গেছি, বাবাও আমাদের ভালোবাসার মধ্যে ডুবে গেছে। তো আজকের দিন স্মৃতি দিবস, এটা ভুলো না। এই স্মৃতি দিবস শুধু ব্রহ্মা বাবার দিবস নয়, কিন্তু আজকে বাবা বলছে সদা এটা ইয়াদ রাখো, বাপ দাদা নে ব্রাহ্মণ জন্ম দিতেই আদি থেকে তোমাদের কি কি স্মৃতি দিয়েছে, মানে কত সমান, ভিন্ন ভিন্ন সমান, সেগুলোকে বারবার মনে মনে ভাবো, স্মরণ করো, তাহলে কত বড় মালা হয়ে যাবে। তার সব থেকে প্রথম কি স্মৃতি দিয়েছে कि আমি কে, আমি কে, আমি আত্মা। প্রথমে আত্মার পাঠ। এই স্মৃতি নিয়ে আমাদের নতুন জন্ম দিয়েছে, দিয়ে আমাদের বৃত্তি দৃষ্টি স্মৃতি সব পরিবর্তন করে দিয়েছে বাবা। এইরকম স্মৃতি আর যদি স্মরণে থাকে তাহলে তোমাদের চেহারার মধ্যে খুশির ঝলক, তোমাদের নয়নে তোমাদের মুখের মধ্যে এসে যাবে, এক এক बोल চেহারা বাবার সমান দেখা দেবে। এই রকম স্মৃতি याद করতে তোমরা করছো। আর ভক্ত তোমাদের মালা সিমরণ করছে। আমরা বাবাকে স্মৃতি করছি, স্মরণ করছি, ভক্তরা মালা জপছে। এক भी স্মৃতি অমৃত বেলে সে কর্মযোগী বন্যের সময় भी বারবার যদি याद করো, যদি একটাও স্মৃতি একটাও সমান যদি বারবার প্রতিটি কর্মের সাথে করি, তাহলে আমাদের স্মৃতি সমর্থ স্বরূপ বানিয়ে দেবে। কেন না, যেমন স্মৃতি ঠিক সেরকম সমর্থী মানে শক্তিশালী স্থিতি স্বতই এসে যাবে। এই জন্য আজকের দিনকে স্মৃতির দিন, সাত সাত সমর্থির দিনও বলা হয়। আর বলতেই ব্রহ্মা বাপ সামনে এসে যায়, বাবার দৃষ্টি পড়তেই আমাদের আত্মাদের সমর্থি এসে যাচ্ছে। তোমরা তো সব অনুভবী না, সব অনুভব চাইতেও না। সাকার রুমে ব্রহ্মা বাবা প্র্যাকটিক্যালি করে দেখিয়েছে, চলতে ফিরতে ফরিস্তা স্বরূপ অব্যক্ত স্থিতিকা। এখন আমাদেরকেও ব্রহ্মা বাবার সমান এইভাবে আমরা চলতে ফিরতে সারা দিন কাজ করতে ব্রহ্মা বাবার সমান অব্যক্ত স্থিতির অনুভব করব। তবে বলবো ব্রহ্মা বাবাকে আমরা ভালোবাসি। তা ব্রহ্মা বাবাকে ভালোবাসি মানে ফরিস্তা স্থিতি, আর শিব বাবাকে ভালোবাসি মানে নিরাকারী স্থিতি। আজকের বরদান, সর্বসম্বন্ধ দিয়ে এক বাপকে আপনার সাথী বানাও, তাহলে সহজ পুরুষার্থী হয়ে যাবে। বাবা যখন স্বয়ং সর্বত্র সম্বন্ধ সাথে নিভানেকে তোমাকে অফার করছে,
বাবা কি বলছে, সব সম্বন্ধ তুমি আমার সাথে জোড়ো, যেমন সময় ওই রকম সম্বন্ধ বাবার সাথে থাকো আর বাবাকে সাথী বানিয়ে নাও। তো যেখানেই সদা সাথ भी है আর সাথী भी है সেখানে কোনো বড় মুশকিল হতে পারে না। যখন কখন তোমরা একলা থাকো, একলা অনুভব করো, সেই সময় বিন্দুরূপকে স্থির করো না, সেই সময় প্রাপ্তির লিস্টকে সামনে নিয়ে এসো। যেদিন থেকে বাবাকে পেয়েছি আমি কি কি পেয়েছি, হ্যাঁ, সমান ভিন্ন 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 সময়ে রমণীক অনুভব কি কাহানি স্মৃতিতে নাও, প্রাপ্তি সামনে নাও, সমান সামনে নাও, সর্বসম্বন্ধকে রসকা অনুভব করো। তাহলে তোমরা মেহনত সমাপ্ত হয়ে যাবে আর তোমাদের পুরুষার্থ সহজ হয়ে যাবে। ফের বাবা বলছে, স্লোগানে বলছে, বহুরূপী বন माया के बहुरूप को परख लो तो मास्टर मायापति बन जाएंगे। কি বললো বাবা, যেরকম বহুরূপে আমাদের সাথে মেলে, মায়ারও সেরকম অনেক রকম রূপ আছে। যদি আমরা, বাবা আমাদের পরক শক্তি দিয়েছে, হ্যাঁ, দিব্য বুদ্ধি দিব্য নেত্র দিয়েছে, সেটা দিয়ে যদি আমরা যাচাই করি তাহলে মায়া আমাদের কিচ্ছু করতে পারবে না, আমরা মাস্টার মায়াপতি হয়ে যাব। সেই জন্য বাবা বলছে মায়া অনেক রকমের পরীক্ষা নেবে, তাই ব্রহ্মা বাবার সমান সদা সাক্ষী স্থিতিতে অনুভব করো, অশরীরীপনের স্থিতির অনুভব করো। অশরীরীপন, নিয়ারাপন, এটা লাস্টে তোমাদের এগুলো কাজে দেবে। বহুত কালের অভ্যাস চাই, এক দুদিনের অভ্যাস হলে হবে না। বারবার কাজ করতে করতেও, কর্ম করতে করতেও বারবার ফরিস্তা হয়ে যাও, অশরীরী হয়ে যাও, তাহলে লাস্ট অন্তিম পেপারে আমরা পাশ করে যাব। সেই জন্য বাবা বলেছে করণ করাবন হার বাবা, কর্ম ইন্দ্রিয়গুলোকে কন্ট্রোলিং পাওয়ার, রুলিং পাওয়ার, হ্যাঁ, আমি আত্মা মালিক, করণ করাবন হার হয়ে করছি। ওম শান্তি।